রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর মুত্তাকি মুমিন খাঁটি মুসলিম বান্দা হয়ে যারা কবরে যাবে, যারা আল্লাহর গোলামি করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করবে, ওরা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কবরে আল্লাহর গোলামি করে যাওয়ার দরকার আছে না নাই? আপনি আমি গোলামি করব কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা সবাই গোলাম কার? মার রব্বুকা, তোমার রবকে। যার অন্তরে রবের ভয় আছে, ভালো করে বোঝেন, অন্তরে রবের ভয় না রবের ভয়। রবকে ভয় করে তারা যারা সন্ত্রাসী, সাদাবাজ, দুর্নীতিবাজ, দেশদ্রোহী, কথা কন না কে? আর মুমিনের অন্তরে থাকবে রবের ভয়। রবকে ভয় করে তারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয়, অন্তরে ভয় থাকতে হবে কার? তাহলে সে আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমরা সবাই গোলাম হব কার? আরো জোরে বলেন কার? এই পৃথিবীতে যা কিছু দেখেন আল্লাহ ডেকে বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই রবের বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, কোরআন সুন্নাহর মোতাবেক চলবে না, শয়তানের বাঁকা পথে চলবে, আর যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে কবরে যাবে, তারা কখনোই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তিনটা প্রশ্নের সঠিক উত্তর, সওয়াল জবাব দিতে পারবে তারা আল্লাহর মুমিন মুত্তাকি ঈমানদার বান্দা হয়ে কবরে ঢুকবে যারা। আমল না নিয়ে গেলে আপনার পক্ষে বলা সম্ভব নাকি? কথা বলেন না কেন? তাহলে কবরে আল্লাহ এক নাম্বার প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে কার গোলামি করেছো, কার বিধান মোতাবেক চলেছো? কথা বুঝলেন না কেন? আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত রিজিক খাওয়াইলাম, 32 প্রকারের গোস্ত হালাল, 450 প্রকারের মাছ হালাল, কথা বলে না কেন? এত কিছু খাওয়াইলাম, আল্লাহ আমি ভাত খাই না। কি খাবি? ফল খা, আপেল খা, বেদানা খা, কমলা খা। আল্লাহ আমি এগুলো খাই না। টিউবওয়েলের পানি খা, খাবো না। নদীর পানি খা, খাবো না। তো গাছের দিক তাকা, নির্ভেজাল পানি ডাবের গাছে ঝুলে রাখছেন কে? এত নিয়ামত, আপনি চতুর্দিকে যান, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, আপনি আমি গোলামি করবো কা? আরো জোরে বলেন কা? যারা আল্লাহর গোলামি করে, ইবাদত করে, নেক আমল করে, আখিরাতের মাল সামান নিয়ে কবরে প্রবেশ করবে, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। আর যারা আল্লাহর গোলামি করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, নামাজ রোজারা করে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে না, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না। এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ইমানটাকেও সুন্দর হওয়ার দরকার আছে না না? ভালো করে বোঝেন, ইমান আমল সুন্দর করে কবরে গেলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন। আর উত্তর না দিতে পারলে কপালে দুঃখ আছে না না? তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? তাহলে অন্তরে কার ভয়? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার। তাহলে আমরা গোলাম কার? আরো জোরে বলেন, গোলাম কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আল্লাহ যদি আমাদের রব হয়, রবের বিধান মোতাবেক আপনাকে চলতে হবে, রবের আদর্শ পালন করতে হবে, রব যেটাকে নিষেধ করেছেন বর্জন করতে হবে। কথা বল ঠিক কিনা? হালালকে হালাল জেনে খাইতে হবে, হারামকে হারাম জেনে বর্জন করতে হবে, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। রবের
কথা মোতাবেক চলতে হবে, সীমা লঙ্ঘন করলে হবে না। অফ সাইডে গোল দিলে যেমন ওই গোল হয় নাকি? অফ সাইড মানে কি করছে? ও সীমা লঙ্ঘন করছে, ও নির্দিষ্ট স্থান থেকে গোল করতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন? ওই গোলটা যেমন বাতিল। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে শয়তানের পথকে আঁকড়ে ধরে এই দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় মেতেছিল, ওরা ওই রকম যায়া সঠিক উত্তর দিতে পারবে না। আর যারা আল্লাহর গোলামি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করে ওই কবরের ভিতরে যাবে, তাদেরকে প্রশ্ন করা মাত্র ঠাস ঠাস করে তারা 3টা গোল করবে। কথা কোন ঠিক না? রাগ করতেছেন মনে হয়? একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের এই দুনিয়ার জমিন আল্লাহ যখন কিছু কিছু মানুষকে একটু পাওয়া রাজত্ব দেয়, ওই মানুষগুলো আবার দেখবেন জিরো থেকে আল্লাহ হিরো বানায়। কথা বলেন না কেন? জিরো থেকে হিরো ভাইয়া ওরা বলে মুই কি হনুরি। কথা বোঝেন নাই মনে হয়, আছে না না সমাজে? রাগ করতেছেন? একটু মনোযোগ বাড়ান আমার ভাইয়েরা। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন খোদাদ্রোহী নাভারমান বান্দা এসেছিল, এর নাম হলো কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আমাদের রব কে? আর ফেরাউন কি বলে? আমি রব। নাউজুবিল্লাহ। আমি কি একটু ঘটনাটা কয়েক মিনিট তুলে ধরবো, আপনাদের কষ্ট হবে না? একটু মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকার শেষরাসো, মুরগি চুরি করে, হাঁস চুরি করে, মহিলাদের 3 পিস চুরি করে, গরু ছাগলকে খাওয়ানো বালতি চুরি করে। এর নাম কি? শেষরাসো, বুঝছেন? তো এইরকম শেষরাসোর হইয়া জীবনে অনেক মার খাইছে। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন, আমাদের সমাজেও আছে যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, নিশাদ্রব্য পান কইরা মাতাল হইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকে, কয় মা তুই বুঝবো না, আজ একটু পরিমাণে বেশি খাইছি। আছে না নাই? এরকম মালখোর নিশাখোর ছেলেপেলে আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের জিকির? সমাজে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার যখন তার ইন্টারভিউর পালার সে ডেকে বলে বাদশা